আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি আমার লেজ দিয়ে বড় বড় দৈত্য এবং রাক্ষসদের ধ্বংস করেছি। এর নবীনতম প্রমাণ তোমার সামনে আছে। আর যখন প্রয়োজন হবে তখন আমি আমার লেজ এবং ধ্বংস করার শক্তি দেখাবো। ততক্ষণের জন্য জয় শ্রীরাম। দাঁড়াও। হে বহুরূপী, তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে জীবিত যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে না। আচ্ছা, হে পণ্ডরক, যেভাবে আমি লঙ্কায় রাবণের বধ করতে পারতাম, কিন্তু আমার স্বামীর আজ্ঞা না পাওয়ার জন্য ওকে ছেড়ে দিয়েছিল, ঠিক ওইভাবেই এখনো আমি অসহায়। আর তা না হলে এই সময় তোমাকে বধ করে আমি অন্তত শান্তি পেতাম। যদি আমার স্বামী শ্রীরাম আমাকে এর জন্য আজ্ঞা দিত। পণ্ডরক, আমি যাচ্ছি। আর যদি তুমি শীঘ্রই ধর্মের রাস্তায় না ফিরে আসো, তাহলে আমি আবার আসব, অবশ্যই আসব। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। হনুমান, তোমাকে একটু বিভ্রান্ত দেখাচ্ছে। প্রভু, আপনার আদেশ অনুযায়ী আমি পাপী পাণ্ডরককে ধর্মের রাস্তায় আনার জন্য চেষ্টা করেছি। কিন্তু ওই অহংকারী নিজেকে ধর্মের রাস্তায় আনার জন্য চেষ্টা করছে না। ওর ধ্বংস অবশ্যই হবে। হ্যাঁ হনুমান, এটা তো সৃষ্টির অটল নিয়ম। যে যেমন করবে তেমন ফল পাবে। পণ্ডরকও এই নিয়মের প্রভাব থেকে বাইরে যেতে পারবে না, কিন্তু এখন ওকে পশ্চাতাপ এবং ভুল শোধরাবার অবসর দেওয়া উচিত, কারণ ওর পাপের কলসি এখনো পর্যন্ত ভরেনি। প্রভু, আপনি তো জানেন যে এই ধরনের পাপীদের মন পাপ এবং বিলাসায় সবসময় ডুবে থাকে। এটাই তো আশ্চর্য আমার ভক্ত। মানুষ যখন ভুল পথে পা রাখে তখন ও হোঁচট খায়। সদ্বুদ্ধি যা আছে ও বুঝে যায় যে ও ভুল রাস্তায় যাচ্ছে, সেই জন্য ও তৎক্ষণাৎই সতর্ক হয়ে যায়। কিন্তু অত্যাধিক পাপের কারণে যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, ও বারবার হোঁচট খাওয়ার পরও এটা বুঝতে পারে না যে যে এটা ওদের কর্মের ফল। ক্ষমা করুন প্রভু, এই পাণ্ডরক তো ওদের মধ্যে পড়ে যে জেনে শুনে পাপের রাস্তায় এগিয়ে যায়। হ্যাঁ আমার পরম প্রিয় ভক্ত, তোমার কথা একটি কটু সত্য। তুমি পরম জ্ঞানী, তুমি সব কিছু জানো। প্রভু, আমি তো এটাও জানি যে একদিন ওই পণ্ডরকের বিনাশ অবশ্যই হবে। প্রভু,
যদি এই সেবককে সুযোগ দেন তাহলে আমি এই মিথ্যে ভগবানকে বধ করতে চাই। হনুমান, আমি তোমার ভক্তি এবং সেবা ভাবনার আদর করি, কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু কেন প্রভু? এই জন্যে যে পন্ডরাগ আমার ভান করে যে অপরাধ করেছে, ওর শাস্তি আমাকে ছাড়া অন্য কেউ দিক, এটা উচিত নয়। হ্যাঁ, এটা তো ঠিকই বলছেন আপনি প্রভু। কিন্তু ভক্ত, তুমি দুঃখী কেন হচ্ছ? আমি তোমাকে সেবা করার সুযোগ অবশ্যই দেব। এখন আমাকে কয়েকজন লোকেদের অহংকার ভাঙতে হবে। আমি নিজের এই আপনদের অহংকার নিজেরই পরম ভক্তের হাতে ভাঙতে চাই, কিন্তু এখন না। প্রভু, আমি আপনার আদেশের প্রতীক্ষা কৌতূহলের সাথে করব। এটা আমার সৌভাগ্য হবে।